দেভাটায় সাংবাদিককে অপহরণ ও নির্যাতন, ধরাছোঁয়ার বাইরে মাদক সম্রাট সালাম। সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরার দেভাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে মাদক সম্রাট হিসেবে পরিচিত আব্দুস সালাম ও তার বাহিনীর হাতে এক সাংবাদিক অপহৃত ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নির্যাতনের শিকার সাংবাদিক আলামিন সর্দারের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ উঠেছে, পুলিশকে ম্যানেজ করে বীরদর্পে পেয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন সালাম। সূত্রমতে, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে দৈনিক যশোর বার্তার প্রতিবেদক সাংবাদিক আল আমিন সর্দারকে তার ভাড়া বাসা থেকে অপহরণ করে মাদক ব্যবসায়ী সালাম, রাজু, বাদশা ও ফয়সাল সহ একদল সন্ত্রাসী সালামের বাড়িতে নিয়ে তাকে ২ ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন চালানো হয় এবং মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে তৎকালীন পুলিশ সুপারের হস্তক্ষেপে পুলিশ তাকে উদ্ধার করে। ভুক্তভোগী সাংবাদিক ৪ ডিসেম্বর দেভাটা থানায় লিখিত এজাহার জমা দিলে দীর্ঘ সময় পার হয়ে গেলেও মামলা রেকর্ড করা হয়নি। দায়িত্ব এড়ানো ডিউটি অফিসার এসআই লিয়াকাত এজাহার প্রাপ্তির কথা স্বীকার করলেও এসআই রিয়াজুল বলেছেন, সাবেক ওসির নির্দেশের অপেক্ষায় বিষয়টি ঝুলে আছে। তদন্ত ওসির ভূমিকা। স্থানীয়দের অভিযোগ, দেভাটা থানার তদন্ত ওসি নজরুল ইসলামকে উৎকোচ ও উপঢৌকন, রাজহাঁস ও অর্থ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে মাদক চক্র। বর্তমানে ওসির বক্তব্য, নতুন যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানিয়েছেন বিষয়টি তার নলেজে নেই এবং নতুন করে এজাহার দিলে তিনি ব্যবস্থা নেবেন। টেকনাফ থেকে মাদক এনে পাইকারি বিক্রির গডফাদার আব্দুস সালামের অত্যাচারে অতিষ্ঠ কুলিয়া ইউনিয়নের বাসিন্দারা, এলাকাবাসী এবং সাংবাদিক সমাজ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমার আরে ভাই আমার নামে পুলিশ